এত শীত পড়লে কি এই বয়সে বাঁচা যায়? ও মাই গড! ওই দেখো দেখি মন কি রে বুঝলাম না, ভূমিকম্প হলো নাকি? চিন্তা করে এই শীতের সময় কি কাম কাজ করা যায়? বাড়িতে তো করে কই কাম কাজ আসলে করা যায় না এই শীতের সময়। ওয়াও, কি অবস্থা ছোট? কিরে 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 এই মুরব্বী আসার সাথে সাথে বাতাসে তো গন্ধ গন্ধ ঠেকা। কই, আমি তো সেই রকম কিছু পাই না। তা তুমি মুরব্বী ঠিক পাও কেমন? তুমি কি একটু আগে এখানে ছিলে? একটু আগে বাতাসে কোনো গন্ধ ছিল না, এখন এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? ছোট, তুমি কি আমারে মিন করতেছো? আমারে উদ্দেশ্য করে কিছু বলতেছো নাকি? ও শালা, তাইলে আমি বুঝতে পারছি এই মুরব্বী মানে নির্ঘাত গোসল করেনি। আমি বিষয়টা বুঝতে পারছি, কারণ একটু আগে বাতাস কোনো দুর্গন্ধ ছিল না, এই মুরব্বী আসার সাথে সাথে এত দুর্গন্ধ। আমি বুঝতে পারছি বিষয়খানা। অপমান করার চেষ্টা করলে। কি অবস্থা ছোট, তুমি চলে যাও কেন? ও ও তার চলে যাবে না, কি করবে? তুমি বাবু, তোমার তোমার তুমি গন্ধ করছো, খুব দুর্গন্ধ করছো। তুমি আসার পর থেকে ওখানে দুর্গন্ধ করছো। ওখানে থাকার কোনো সিস্টেম নাই, ওখানে সিস্টেম নাই, ওখানে থাকার কোনো পরিবেশ নাই। না মানে আর তো পারা গেল না। তা দুর্গন্ধ কি তুমি কি আমারে মিন করতেছো? দুর্গন্ধ কি আমার শরীর থেকে বেরোচ্ছে? না মানে পারবে কেটে মুরব্বী চোরের মার বড় গোলা না। এতক্ষণ এখানে আমি কাজ করতেছি, এই শীতের সময় কোনো দুর্গন্ধ বেরোচ্ছিল? বাতাস আছে, বাতাস আছে যে দুর্গন্ধ আসবে। এতক্ষণ কোথাও দুর্গন্ধ ছিল? তুমি আসার পর তোমার শরীর থেকে বাড়া দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি সত্যি করে কদিন তুমি গোসল করো না? কয়দিন? হ্যাঁ ছোট, তুমি এইটা আমার বোঝাই বলবা না। তুমি জানো না আমি একজন মুরব্বী না, আমার বয়স হয়ে গেছে। আমি কি কত গোসল করলে হয়? ওই মাসে 2-1 বার হয় গোসল করা। আর ওই সেন্ট মানেই সমস্যা নাই, এমনি থাকি। চিন্তা করা যায় মাসে নাকি 2-1 দিন গোসল করে? ও মুরব্বী, আমি তোমার দেখেই প্রথমে ঠিক পাচ্ছি, আমি আন্দাজ করতে পারছি তুমি বাপু গোসল করো না, কিছু করো না। আমি এখানে কাজ করতেছিলাম নিরিবিলে, কোনো গন্ধ ছিল, কোনো দুর্গন্ধ ছিল? তুমি আসার পর তোমার শরীর থেকে দুর্গন্ধ পাচ্ছ, তুমি ভালো খাবার পারো। আর তোমার মতো মুরব্বী মানে যদি মাসে 2-1 বার গোসল করে, তাহলে আমার মতো ইয়াং পোলাপান কি করবে? আসলে তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করা যাচ্ছে না, আমি গেলাম। দেখো দিনি, এই বাল পাকা ছোট সাথে তো আর পারা গেল না। এই শালা, এই তুই যা 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 যা। আমি ভেবে গোসল না করে আরো 2-4 বছর কাটে তো, তোর সমস্যা কি? তুই যা। এই শীতের জন্য এই বয়সে কালকে ওই বাচ্চাটার কাছে আমাকে অপমানিত হইতে হয়েছে। দেখা যাক শীত কাটানোর কোনো মাধ্যম পাওয়া যায় কিনা, আগুন পাওয়া যায় কিনা। শীত, এই শীতের মধ্যে কি গোসল করার কায়দা আছে? তারপরে ওই মুরব্বী আসলে ঠিকই বলছে, এর মধ্যে কি আমারও তাই করতে হবে? মাসে 2-1 বার গোসল করে শীত কাটাইতে হবে। কি করা যায়? তারপরে শীতের সকাল, চারিদিক অন্ধকার, শীত। দেখি আগুন পাওয়া যায় কিনা কোনো জায়গায়। শীত, আগুন, বারে বা মেঘ না যাইতে জল জল। ও সেরকম সেরকম, লাইটার তো কাছে আছে, সেরকম 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 সেরকম। শীত, এত শীত পড়লে কি এই বয়সে বাঁচা যায়? ও মাই গড! মেঘনা চাইতেই জল। ভাইস্তেকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। ওই দেখো দেখি মন কি রে বুঝলাম না, ভূমিকম্প হলো নাকি? চিন্তা করে দেখে কালকে সে মুরব্বী। এই রে, এই তো দেখি সেই কালকে ছোট্ট। আহা সোনামণি, তুমি এখান থেকে যাও তো, আমার অনেক শীত লাগতেছে। আমি এখন আগুনের হিটটা নিতে যাও। যাও যাও, এখান থেকে যাও। না মানে এই মুরব্বীর সাথে পারবে কিনা? ও মুরব্বী, তোমার বাড়ি ঘর দর নেই? তুমি যাও দিন, তুমি লেপের তলে গিয়ে শুয়ে থাকো। আমার মতো স্মার্ট বয়, ইয়াং বয় এখন আগুন তো হবে। তুমি এখান থেকে যাও দিন, এখান থেকে যাও। আমি আর প্রথম থেকে দেখেই বুঝতে পারছি তুমি ছেলেটা আসলেই খারাপ, আসলেই খারাপ। থাকো থাকো। তিন পাখর হয়ে গোলামের পুজে কখন সে বাড়ি থেকে পর থেকে বেরোছে, আর সন্ধ্যা মানে কোনো খোঁজই নেই। ওদিকে আবার ছোটো হাতে করে রান্না করার জন্য শীতের মধ্যে কেমন আনন্দ করে লাগবে। শুরু যে শীত পড়ছে, আর ওই গোলামের পুত কি করবে? বাড়ি আসবে, ঠান্ডা কোনো কিছু তো চাবে না, রুচিতে তো হবে না। ও কি করবে? ওই গরমটাই লাগবে। এ কি করার আসলে, মুরব্বী মানুষ মানা ছাড়া যেতে পারে। এই আমার তো একটু কষ্ট হবে স্ত্রী হিসেবে। যাই, আজকে সারাটা দিন ওই ছোকরার সাথে কথা কাটাকাটি নিয়ে কেটে গেল। বাড়িতে যাই তো আগে।
ওই গো বাড়িতে আসো নাকি? আজকে শীতের ভিতরে অনেক জার্নি হয়েছে। যাই হোক, গরম গরম খাবার নিয়ে আসো। Also, whatever look nicer. Like jag var där på ställen, så han inte det är han tycker samma but människor i vårt samhälle. Han är bara আবার গরম খাবার এই গরমের বুট তো হিসাব নাই এই শীতের মধ্যে রামতে যাবে কে রান্না করতে যাবে কে আর তো ঠান্ডা বা যায় না ও প্রত্যেকদিন গরম ভাত দেবো ও অন পারবো না তা তুমি কোথায় রান্না পাবে তোমার জন্য গরম গরম খাবার লাগবে কেমনটা লাগে দেখো দিনি। তা আমি কথাকার নবাব, তুমি জানো না আমি এই বাড়ির মালিক, তোমার হবু স্বামী। ও মাই গড মুরব্বী বললো কি আসলে আমি আমার স্বামী হয়ে আমি কিন্তু আসলে পাঁচটা সহ্য করতে পারছি না এখন তো দুই সাইডে ভাব দেওয়া যায় পাড়া প্রতিবেশী চলে হয়ে যাবে বলবে অমুকের এই স্ত্রী অমুকে তুমি মাসতে আমার নাম সবাই দুর্নাথ হবে ও তো না আমার খাদাস না এ করলো কি বললো কি এই শীতের ভেতরে এই মাথাটা বললোটা কি এর যদি এখন চুপা যেতে দুইটা দেওয়া যায় পুরা এলাকাবাসী তো দোষ দিবে আমার যে অমুক সুদর বউরে বেটায়। হ্যাঁ মুরব্বী আবার কি রিপ্লাই দিল ও বললো কি ও আমার বলেন কি দেখছে আমার মনে হয় এই শীতের মধ্যে ও রাত্রে আগাম বাগান থাকার সন্ধ্যা বিষয়টা বুঝতে পারছি এই আমার বাপের রং হওয়ার বাড়ি দাহান কোথাও ওর যদি বের করে দেয় তাইলে তো এই রাত্রে চাটকা লাগবে লাগবে না আসলে কথাটা ভাববার বিষয়। শীতের রাত আবার বাড়ি ওর, সবকিছুই ওর, জায়গা জমি ওর বাপের। যদি ঘর থেকে বের করে দেয় তাইলে তো আমার আর কোনো উপায় নাই। আচ্ছা তুমি যা রান্না করছো নিয়ে আসো। হ্যাঁ এইবার বিষয়টা লাইনে আছে আমি বুঝতে পারছি আমি দেখছি এইবার বিষয়টা লাইনে আছে এই সামান্য ভাত? সামান্য ভাত নাকি এই তো বই হাতে চলছে এইটা টু নেক এইটা ছাড়া অন্য কিছু হয় না, এটাই খাইতে হবে? এই কলামের পুর তো যা বলছে তাই বল তাই খা যা দিস তাই খা আচ্ছা ঠিক আছে কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? এত ঠান্ডা ভাত এই তোমার আসলে ফ্রিজের থেকে আনা। ফ্রিজে নাকি এই গরমের পুর তো বাড়ি আসার কোনো এই সামনে কাছে না তুমি তো আমার দেশটা খাওয়া তোমার এই ভাত একটু ঠান্ডা হলে আমার দোষ এমন না লাগে দেখো দিনি। আচ্ছা ঠিক আছে তুমি কখন রান্না করছো যে ভাত এত ঠান্ডা হয়ে গেছে? না মানে পারবে কেনা এই মুরব্বী আসবে মনে হচ্ছে আমার কাছে দেবটা থাপ হয়ে যায় তোমার হোক নাই এখন শীতকাল না এই শীতের সময় কিছু রান্না করলে যে জমে যায় ঠান্ডা হয়ে যায় তোমার হোক তাকে নাই ভাত তো ঠান্ডা হবে শীতকালে স্বাভাবিক খাও এটি খাও শুধু এই ভাত আর কিছু হয় না? না মানে খোলে না খাপিয়ে পারবে খেতে এই তুমি জানো না তুমি বাজার করো নি কয়দিন ওয়াদে এই শীতের মধ্যে সকাল তুমি ঘুম থেকে ওঠো আমি তো তোমার লেবেতল দিকে ছিলে উঠানোর চেষ্টা করো তুমি বাজারে যাও না শুকা এটা কি রান্না করবো শাকসবজি গোড়াচ্ছে কি রান্না করবে তোমার জন্য তুমি জানো শীতের কালে বাজারে প্রচুর শাকসবজি বাজার পাশের বাড়ি ওরা কিনে আনে তুমি চোখে দেখো না শীতের সময় কি চোখায় পালে তুমি জানো না আচ্ছা যাই হোক আমি এইটাই খাচ্ছি, পানি নিয়ে আসো। আচ্ছা দাসি আচ্ছা যাই হোক শীতের সময় খাই বা না খাই ওইটা বড় বিষয় না, আমি যে আজকে গোসল করি নাই এইটাকে কোনো মতেই জানতে দেওয়া যাবে না। হ্যাঁ ওরে গোলামের পুই হ্যাঁ এই গোলামের পুত তুই কি বললে আমি শুনতে পাইনি তুই আরেকটু বলো ব্লক করে বলো আমার কানটা একটু যায়নি পুরো বিষয়টি আহা আমি আবার কখন কি বললাম? তোমার বয়স হয়ে গেছে এমনিতেই কানে কি শোনো না শোনো, আমি কোনো কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মানছি তাহলে এরকম 2 ঘন্টা আসছে কোথা থেকে কই আমি তো কোনো কিছু পাই না। তোমার নাকটাও মনে হয় ঠিক নাই, কি বলো? ও গোলামের ফুড এই গোলামের ফুড তুমি ঠিক আসছিস আমি কিছু শুনিনি হাদারাম আমি যখন পানি আনতে গেলাম তখন তুই যে বললি আসে তুই গোসল করিসনি এই কথা আমি জানিনি এই কথা আমি বুঝতে পারিনি এই গোলামের ফুড তো গোসল পর তুই কি ভাবলে যে রাতে তুই আমার সাথে থাকবি তুই স্বপ্ন কখনো দেখবি না আর এখনই তোর ওই নদী থেকে গোসল করা যা তাইলে আজকে কি জায়গা মতো খেয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, সমস্যা নেই, গোসল করে আসছি, সমস্যা নেই। আর ভালো করে শোন ওই যাওয়ার সময়
করে না দান ছেলেরে ওরা কিন্তু গোসল করে আপনি ও গোসল ধরেন আপনারা আমার বাড়ি ঢোকে না বাইরে হবে না তাহলে কিন্তু আজকে রাতে খাবার হবে না রাতে খাবে না শীতের সময় গোসল না করে আমার বয়স পারবে না যা জায়গা থেকে ঠিক যা। আছে আচ্ছা, ঠিক আছে